তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবেন না। তার এক শ্রেণীর মানুষ হচ্ছে আয়লুন মুস্তাকবির, গরিব গৌরবী। গরিব মানুষ অহংকার করে। আব্দুর রাজাক সাহেব, এটা বুঝলাম না, গরিব গৌরবী এটা কি? এই যে গরিব মানুষ বাজারে গিয়ে রুই মাছ কিনেছে, টাকা কর্জ করে নিয়েছে, বাজারে গিয়ে কর্জ টাকা দিয়ে রুই মাছ কিনে নিয়েছে। দেখেছেন কত বোকামি! কর্জের টাকা দিয়ে বউয়ের জন্য শাড়ি কিনতে হবে 200 টাকা দিয়ে, কিনে নিয়ে এসছে 1500 টাকা দিয়ে। এর নাম হলো গরিব গৌরবী। আপনি জমি জায়গালা চাষি মানুষ, ধান ডুবে যাচ্ছে, বৃষ্টিতে ধান নষ্ট হচ্ছে, আপনি কাটার জন্য ডাকছেন, তখনও গরিব মানুষ বলছে 2 দিন কাজ করব না, পরে করব। এ হলো গরিব গৌরবী। ওখানে সাইকেলের উপরে, রিক্সার সিটের উপরে বসে আছে, খুব সকালে সকালে বসে আছে। তা আমি বললাম একটু তাড়াতাড়ি চলো যাই, আমাকে একটু নিয়ে চলো। তো বলছে এখন যাব না। এ হলো গরিব গৌরবী। এর সাথে আল্লাহ বিচারের মাঠে কথা বলবেন না। এটা সহজ জিনিস নয়। আবার কৃপণ যে সে জান্নাতে যাবে না। কৃপণকে আপনাদের বাজারে গিয়ে সবচেয়ে যেটা বড় মাছ দামি, সেটা কিনতে হবে যারা শিল্পপতি তাদেরকে। তো শিল্পপতি বাজারে গিয়ে পুঁটির মাছ কিনে নিয়ে এসেছে, সেই গরিব মানুষটা মাছটা নিয়েছে, সকাল থেকে বসে 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 সন্ধ্যা হয়ে গেল, শেষ পর্যন্ত 5000 টাকার মাছকে 4500 টাকায় বিক্রি করতে হলো। আসলে কিনতে হতো ওই শিল্পপতি যে কিনে নিয়ে গেছে পুঁটির মাছ তাকে। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এখন এই শিল্পপতি আর জান্নাতে যাবে না। এ হলো কৃপণ। আর এই মাছটাই যদি গরিব মানুষ কিনে নিয়ে যায়, তাহলে ওর সাথে আর আল্লাহ কথাই বলবেন না। বুঝাতে পারলাম না কথা মনে হয়? এসব নিয়ম কানুন আমি বলিনি। এসব নিয়ম কানুন কে বলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এতে আমার ব্যক্তিগতভাবে কিছু করার নেই। আপনারা মুরব্বী মানুষ, আমি কষ্ট দিতেও চাই না, কিন্তু বেঞ্চ টেবিলগুলো একটু পিছিয়ে সরাতে পারলে ভালো হতো। এটা কি সহজ? 1 মিনিট আমি দেরি করি, কষ্ট না হলে আপনারা একটু পিছনে সরিয়ে নেন। ওই পিছনের টাকে পিছিয়ে সরাতে হবে। আর আমাদের ছেলেরা যারা 7 লাঠির ছেলেরা যারা দায়িত্ব পালন করছে, 1 বছর থেকে 5 বছর থেকে আমাকে নিয়ে আসার জন্য চেষ্টা চালাচ্ছ, তোমাদের কিন্তু প্রস্তুতি ভালো নয়। সামনে যদি জায়গা থাকে, এরপরেই যদি 2 দিকে মানুষ দাঁড়িয়ে থাকে, তাহলে এর জন্য তোমরা দায়ী। আর যদি দাঁড়িয়ে না জায়গা না থাকে, তো কিছুক্ষণ আমি আপনাদেরকে দাঁড়িয়ে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আপনাদের কষ্ট দিব না। যে যেখানে আছেন বসে থাকতে পান আর না পান, দাঁড়িয়ে হোক বসে হোক, কিছুক্ষণ অপেক্ষা করবেন। এখন যদি পরিচালনা কমিটির কাছে আমরা দাবি জানাই যে আমাদের বসার ব্যবস্থা করে দেন, তাহলে কি তারা পারবে? পারবে না। তাহলে এইটুকু ধৈর্যের পরিচয় আপনাদের দিতে হবে। ধৈর্যের কথা জীবনে খুব পড়লাম, কিন্তু ধৈর্য কি জিনিস তা বুঝে দেখলাম না। আমি নিজের কথা বলছি যে কোনো সময় তো মনে হয় যে একটা কথা বলে দিলাম, তো ধৈর্যের পরিচয় তো এটা নয়। আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসবির সাবরান জামিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সুন্দর ধৈর্য ধারণ করুন। তো সুন্দর ধৈর্য কি? মুখামুখি আপনি আমাকে 1 থাপড় মেরেছেন, আপনাকে 1 থাপড় মেরে নিলাম, বা আমি বললাম যে খুব গালিগোলজ করলাম, থাপ্পড় মারতে না পেরে গালিগোলজ করার পরে 2-3 দিন পরে বলছি যাক মেরেছে আর কিছু বলবো না, যাক মেরেছে আর কিছু বলবো না, কোর্ট কাচারিতে যাব না। তার নাম কি ধৈর্য? কয়েকদিন গালি দেওয়ার পরে বলছে যে ধৈর্য ধারণ করি। একটা বড় ছেলে মারা গেছে, বাপ মা চিল্লা চিল্লি করলো, ওরে আমার অমুক, ওরে আমার অমুক। 1 সপ্তাহ কান্নাকাটি করার পরে বলছে যাক আল্লাহর মার আল্লাহ নিয়েছে, ধৈর্য ধারণ করি। এর নাম কি ধৈর্য? ধৈর্য কি জিনিস? একটু প্রয়োজন হলো, একজন বলল চলো দোস্ত চা খেয়ে আসি, চলে গেল, এর নাম কি ধৈর্য? একটু সুযোগ পেতে আরেকজনের সাথে গল্প করছে, এর নাম কি ধৈর্য? একটু ধৈর্যের পরিচয় দিতে হবে।
ছেলেরা তোমরা যদি গরম পানি আনতে পারো আনো, না হলে পানিটা দিও তো একটু। এটা সম্মানিত দিনী ভাই বোন, আমি বলছিলাম আর একটু বলে এখান থেকে সরে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, পৃথিবীর মানুষ আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। এটা আল্লাহ রাসূলের আদেশ। আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। আপনার কি জানা আছে? ডান হাতে পানি পান করতে হবে, এটা আপনার জানা আছে। কেন? বাম হাতে শয়তান খায়। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ লা ইয়াকুলান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াশরাবু বিহা, অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন ডান হাতে না খায়, ডান হাতে পানি পান না করে। কেন? ফাইন্না শায়তানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা, নিশ্চয় শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান করে। এমনকি ভাত খেতে বসে গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে দিয়ে পানি খাওয়াও নাজায়েজ, চলবে না। ডান হাতে গিলাস ধরতে হবে, আপনি বাধ্য। উচ্ছিষ্ট ভাত গিলাসে লেগে যাবে যে, তো আঙ্গুল চেটে খান, আর না হলে খেজুর খান, তাহলে তার হলো না। বাম হাতের কোনো সুযোগ নাই খাওয়াতে। দুনিয়ার মানুষ খাচ্ছে যে হাজারো মানুষ খাচ্ছে, মানুষ যত শয়তান তার চেয়ে বেশি। তো মানুষই তো শয়তানের আচরণ করবে। আল্লাহ রাসূল তো কথা বলছেন, আল্লাহ কথা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, ভালো হওয়া যাল বরং তার চেয়ে খারাপ। মানুষই বাম হাতে পানি পান করবে, মানুষই কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি, একথা আল্লাহ বলেছেন, একথা আমার নয়, একথা আল্লাহ বলেছেন। মানুষ কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, একথা আমি বলিনি। তবে একথা বলেননি আল্লাহ যে মানুষই কুকুর শ্রীগাল, একথা বলেননি। কেন? গরু ছাগল কোনোদিন ধর্মীয় নীতি পালন করতে পারবে না। গরুকে বললাম যে তুমি ধানের খেতে আর যাও না, কিছুক্ষণ পরে আমি গরুকে ছেড়ে দিয়েছি, তো ও আবার কোথায় যাবে? এর আমি বাস্তব দেখাতে আমি বলেছি যে আমার আব্বা নিজে চাষি মানুষ, জমি চাষ করার পরে যখন গরু ছেড়ে দিতেন তখন আমরা গরু মাঠে নিয়ে থাকতাম, খেলাতাম। গরু যখন ধানের গাছের দিকে যেত, জমির ক্ষেতের দিকে যেত, তখন বলতাম জোরে, এই থেমে গেছে, একটু পরে আবার যাচ্ছে। কেন? বুঝেও বুঝেনি, তাই তো গরু। ও তো বুঝলো যে যেতে হবে না, তো আবার কেন যাচ্ছে? এই জন্য যে ও গরু। তো বুঝেও বুঝেনি যে সে হলো গরুর মতো, তবে গরু নয়, কোনো সময় বুঝতেও পারে। কথা বুঝাতে পারলাম না? জীবনটাই যদি এরকম চলে যায় তাহলে জীবনটা কুকুর শিলিকের মতো হয়ে চলে গেছে। কিসের শিক্ষিত মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধনী মানুষ বাম হাতে চা খাবে, কিসের ধর্ম দেখায় ও? আলেম ওলামা মানুষ জর্দা খায় আর এমামতি করে আর মিথ্যে কথা বলে, আর গ্রামে জুমার খুতবা দেয়, তার হিসাব থাকে না, নিজেই দোকানে বসে আড্ডা পিটে চা খায়, ল্যাংটা মেয়ে নাচে আর জাতির সামনে বক্তব্য দেয়। সমাজটা এভাবে ডুবে গেছে। শুনুন পৃথিবীর মানুষ, শুনে রেখো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। দুই, বনি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। বনি ইসরায়েলের কাহিনী মানে 1 মিনিট। ইশতারা রাজুলুন মিন রাজুলিন আকারান, আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগে একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা,
জমি চাষ করতে গিয়ে সে জমিতে স্বর্ণের পাতিল পেল। তো স্বর্ণের পাতিল নিয়ে জমি বিক্রেতাকে বলছে, খুদ্দাবাকা মিন্নি ইশতারাতু মিন কালার তুলাম তামিন কাযাব, আপনি আপনার স্বর্ণ নেন, আপনার কাছে আমি জমি কিনে নিয়েছি, স্বর্ণ কিনে নিনি। তখন জমি বিক্রেতা বলছে, বেতলার জমা ফিয়া, জি না জি না জি না, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা কিছু ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণ নিব না। এর নাম ঈমান, এর নাম ঈমান। আপনি একজন ব্যবসায়ী মানুষ, এখনই 200 টাকা নিয়ে 200 টাকার জিনিস বিক্রি করেছেন, তো দিয়ে দিয়েছে 500 টাকার নোট, তারপরও ধরতে পারেনি, আপনি চুপ হয়ে যাবেন, ওকে আপনি 500 টাকার নোটটা ধরিয়ে দিবেন না যে আপনার ভুল হলো। এই তো আপনার ঈমান। 2 টাকাতে আপনাকে কিনা যায়। 200 টাকার বাজার করতে গেছেন মসজিদের, তাই ওখানে গিয়ে চা নাস্তা করেছেন, তাই লেখা আছে চা নাস্তা। মসজিদের টাকা দিয়ে চা নাস্তা করলেন কমিটির মানুষ, তাহলে তো কিছু করতে পারবে না, তাহাজ্জুদ দিয়ে লাভ হবে না। এর নাম বানি ইসরায়েলের কাহিনী। 3 ওয়াহাদেসন বানি ইসরায়েল হারাজ, পৃথিবীর মানুষ, আমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। বাক্য 3 নম্বর বাক্যটা মানায়নি খুব একটা। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাত পাবা। কথাটা মানায় তো, সিরিয়াল মিল খেত। 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, তাহলে জান্নাতে যাবা। এটা মিল ছিল কথা, কিন্তু আল্লাহর নবী যেভাবে বলেছেন সেভাবে মিল বোঝা যায় না। দেখেন, 1, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। 2, বানি ইসরায়েলের কাহিনী বলো। 3, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রক্ষা হবে না। মুখের কথা যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের জাহান্নাম হবেই। হুজুর বলেছেন 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 80 হোক বা জাহান্নামে যেতে হবে। কথা যদি নবীর না হয়, তাহলে হুজুর জাহান্নামে চলে গেছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর নবী বলেছেন, হাদিস বুখারী মুসলিম। যার কারণে ধর্মের নামে কথা বললে খুব হিসাব নিকাশ করে বলতে হবে, এইটুকু মনে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের বিষয়ের উপর আলোচনা করার পূর্বে আরেকটু কথা বলেননি, সেটা হচ্ছে উপস্থিত বৈঠকের দিনী বোন যারা আছে। এই মেয়ে, কথা বলছো কেন? ঢং ঢং করে এসেছো, আবার ঢং ঢং করে চলে বা গল্প করছো কেন? উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকেই বলছি, এইদিকে আপনি লক্ষ্য করেন, আপনাকেই বলছি, এইদিকে শোনেন। আল্লাহর নবী বলছেন, মহিলারা যদি 4টা কাজ করতে পারে, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এমন কোন 4টা কাজ পৃথিবীতে নাই যেটা পুরুষ মানুষ করলে জান্নাতে চলে যাবে। এরকম সুযোগ পুরুষ মানুষের নেই। মহিলারা যদি 4টা কাজ করে, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। 1, সলাত খামসাহা, 5 ওয়াক্ত সলাত আদায় করবে দিন রাতে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। 2, সমাত সাহারাহা, রমজান মাসের রোজা থাকবে, সিয়াম পালন করবে।
তিন, আতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, তিতে লাগলেও মিঠা লাগলেও। 7 দিন 8 দিন যাবৎ স্বামীর সাথে কথা নেই, 2 মাস 3 মাস থেকে কথা নেই, কি যে এক কথা হয়েছে তাই ঝগড়া লেগেছে, ঝগড়া লেগে একজন আর একজনের সাথে কথা বলে না, মেয়ের মাধ্যমে খাবার দিয়ে আসে, না হলে কাজের মহিলা দিয়ে খাবার দেয়, না হলে ছেলেদের দিয়ে খাবার দেয়। শোনেন, আপনাকে বলছি, এই সংসার চলবে না। তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীকে মেনে নেন, অন্যথায় সংসার ত্যাগ করেন। কাজীর কাছে গিয়ে খোলা তালাক করেন, আপনিও বাঁচবেন, আপনার স্বামীও বাঁচবে। আপনি এভাবে জান্নাত লাভ করতে পারবেন না, জান্নাত পাওয়া যাবে না। বরং হিসাব আপনাকে স্বামীকে মেনেই চলতে হবে, জরুরি। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় যদি লিপ্ত না হয়, এই 4টা কাজ যদিও করতে পারে, জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত নামাজ। 2, রমজান মাসে রোজা। 3, স্বামীকে মেনে চলা। 4, জেনায় লিপ্ত না হওয়া। একটু এই ছেলে, তোমাকে বলছে এখানে, তুমিও শোনো, আজ থেকে তোমার মোবাইলে যেন তোমার মরা পর্যন্ত আর কোনোদিন ল্যাংটা মেয়ে না নাচে।